দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। হ্যাঁ, মৃত্যুর পরে কি ঘটবে না না ঘটবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নাই। চলে যেতে হবে। বিদায় আমি জায়গায় চলে আসছি, বাবা উচিত। আমার একটা প্রশ্নই মনে করতে পারেন, বাবা উচিত যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য কেন দিলেন, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব? বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? তা আল্লাহ নিজেই বলছে, ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। শুধু আমার রাজত্ব না, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গের ভিতরে, আপনি আমার সঙ্গে থাকবেন, মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে, কিন্তু একটু দূরত্ব আছে, আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন, দূরত্ব কতটুকু? তো আল্লাহ জবাব দিতেছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আরে হাদিসে আল্লাহ বুঝাইছেন, তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না। যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুমি থাকবে না, তুমি থাকবে না। আইনুল্লাহ তানজুর, আলীগঞ্জের মানুষ ভালো করে কান পাইতা শোনেন, আল্লাহ বলে আইনুল্লাহ তানজুর, আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না। উযুনুল্লাহ তাসমা, তোমার কান আর কোনোদিন শুনবে না। লিসান লা তানতিক, তোমার জবান কোনোদিন বলবে না। আকলুল্লাহ তুমাইয়িজ, তোমার ব্রেন কোনোদিন ভালো মন্দ বুঝবে না। কলবুন লা তাতাফাক্কার, তোমার দিল আর চিন্তা কি জিনিস জানবে না। ইয়াদুল্লাহ তাফতিশ, তোমার হাত কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না। রিজলুল্লাহ তামশি, তোমার পাও চলবে না, বরং তুমি হবে লাশ। কি কি লাশ? কারণ কি জানেন? আপনার আমার ভিতরে যেটা ঢুকানো আছে, যেটাকে আমরা আত্মা বলি, এটা আত্মা, আমিও মানি এটা আত্মা, কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার। কি পাওয়ার? হুকুম, ক্ষমতা, আদেশ। আল্লাহ বলে কোন পাওয়ার? তো আল্লাহ দেখাইছেন